জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের অন্যতম স্পট ছিল রাজধানীর চাঙ্কারপুল। সেখানে পুলিশের ছোড়া গুলিতে মারা যান ৬ জন। সংগঠিত ওই মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় রাষ্ট্রপক্ষ। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনে প্রসিকিউশন। তবে সেই দায় অস্বীকার করে অভিযোগ থেকে খালাস চান আসামিপক্ষের আইনজীবীরা। পুলিশ যদি ফায়ার আর্মস ইউজ করে একটা এক্সিকিউটিভ ইনকোয়ারি হতে হবে, ওই ইনকোয়ারিটা হয় নাই। তারপর সেকেন্ড সাবমিশন ছিল আমাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লতে যেটা আছে সুপিরিয়র রেসপন্সিবিলিটির কথাটা, ওইটা বলেছি আমরা। আশা করি আমি বিজ্ঞ আদালতের কাছে যে আমরা ন্যায় বিচার পাবো। বাকিটা আমাদের আদেশ যেহেতু 14 তারিখ ধার্য করা হয়েছে, 14/7/25 আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। শুনানিতে আসামিপক্ষের অভিযোগের জবাব দেয় রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষ থেকে একটা প্রশ্ন উত্থাপন করা হয়েছিল যে সারা দেশে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক ওয়েতে টার্গেটেড কোনো কিলিং হয় না। আমাদের জানা মতে 50টারও বেশি ডিস্ট্রিক্টে, অর্থাৎ 54টা আমরা একটা তথ্য পেয়েছি, একটাতে 47টা তথ্য আছে। এইখানে একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই হত্যাকাণ্ড ইস্যুতে ট্রাইব্যুনালে দায়ের হওয়া ২৭টি মামলার মধ্যে প্রথম কোনো মামলার অভিযোগ গঠন হবে 14 জুলাই। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।